বিএনপির শরিকদের মাঝে মান অভিমানের খবর আছে, যেমন বিএনপির শরিকদের মান ভাঙানোর চেষ্টা হচ্ছে এটারও খবর আছে। শরিকদের সাথে মান অভিমানের এই কারণটা কি 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 উপায়ে সেগুলো সমাধান করা হচ্ছে অথবা সমাধান করা হবে? 2 মিনিট। দেখেন, জোট তো একটা রাজনৈতিক দল, বিএনপির মতন বড় একটা দল সহ অতীতের আমাদের দেশের যে রাজনৈতিক কৃষ্টি, কালচার, নর্মস এবং ট্রেডিশন সবকিছু আছে, এর মধ্যেই আছে। এখন জামাত আমাদের সাথে জোটে ছিল, জামাত সহ অন্যান্য আরো যেই দলগুলো জোটে আছে আমাদের বিএনপির সাথে, তাদের মধ্যে এখন আপনারা দেখছেন কেউ কেউ সংসদে গিয়েছেন, সংসদে নেতৃত্ব দিচ্ছেন এবং মন্ত্রিসভায় আছেন। সেই রকম একটা অবস্থায় জোটের হয়তো অনেক রকম চাওয়া পাওয়া, জোটের অনেক রকম রাজনৈতিক যেই চাওয়া পাওয়ার বিষয় অপূর্ণতা পূর্ণতা থাকে। সেখানে সবকিছু সবসময় একটা দল হিসেবে একটা বড় দল বিএনপি আ তারা যে পূরণ করতে পারে সবসময় বিষয়টা এরকম নাও হতে পারে। সেটা জোটের আসন থেকে আপনারা দেখেছেন যখন জোট ভুক্ত হয়ে আমরা নির্বাচনে গিয়েছি। আজকে জামাত যেহেতু বিরোধী দলে আছে, জামাতও তো অতীতে আপনার বিএনপির সাথে জোটভুক্ত হয়ে নির্বাচন করেছে। বিএনপির প্রতীকে নির্বাচন করেছিল। এগুলো সবই ভোটের রাজনীতিতে রাজনীতির একটা অংশ। কাজেই এখানে আমি মনে করি মান অভিমান থাকতে পারে। আমাদের সাথে তাদের হয়তোবা কিছু মতবিরোধ থাকতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে এটা নিয়ে একেবারে অল্প কিছুদিনের যেই সরকারটা বিএনপি বর্তমানে জনগণের ম্যান্ডেট নিয়ে দীর্ঘদিন পর যখন ভোট এবং নির্বাচন বলে কিছু ছিল না, সেই রকম একটা অবস্থায় এসে আজকে যখন জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে মেজরিটি দিয়ে আপনার সংসদে পাঠিয়েছে, এখন এই দলটা ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার মুক্ত হয়ে চেষ্টা করছে যে গণতন্ত্র আপনার পুনঃস্থাপিত করবার যেই চেষ্টা সেটার সাথে জনগণের ভাষায় কথা বলতে, জনগণের চোখের দিকে তাকিয়ে সেই রকম একটা অবস্থাতেই এই বছরের 12ই ফেব্রুয়ারি আরো 30 সেকেন্ড বলবেন। হ্যাঁ। সরকারের পক্ষ থেকে দেখেন এই ৫ মাস খুব অল্প সময়। এখানে আমরা জনগণের আস্থা, জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন সেটাই আমাদের কাছে মুখ্য উদ্দেশ্য। আমরা জোট শরিকদেরকেও চাই তারা আমাদেরকে আস্থায় নিক। সেই সাথে নির্বাচনী ইশতেহারের আলোকে সমস্ত শ্রেণী পেশার মানুষের যেই সমর্থন এবং স্বার্থ রক্ষা সেদিকেই বিএনপির নজর এবং স্বল্প সময়ের মধ্যেও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি দেখেছেন যে সরকার জনগণের স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্বে জি।